সারা রাজ্যের এমএসকেএসএসকের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে দু একটা কথা বলছি। যে বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত ফোন আসছে আমাদের কাছে, ইপিএফের যে বিষয়, সেই বিষয় নিয়ে সকলে একটা সংশয় উদ্বিগ্নের মধ্যে রয়েছে। প্রথমে বলি, যাদের বয়স আছে ইপিএফের সুবিধা নেওয়ার মতো তারা ইপিএফ নেবেন। এটা খুব ভালো একটা এমপ্লয়েডের এটা রক্ষা কবচ। 9 বছর 6 মাস পূর্ণ হলে, অর্থাৎ 9 বছর 6 মাস ইপিএফ কাটলে পেনশনের আওতায় আসা যায়। এছাড়াও যাদের 9 বছরের থেকে কম হচ্ছে, 5 বছর 6 বছর 7 বছর, এরাও নিতে পারেন। সেক্ষেত্রে তাদের পেনশন হয়তো হবে না, যে টাকাটা জমবে এককালীন গ্র্যাচুইটি হিসাবে পাওয়া যাবে। তবে সবটাই নিজেরা ক্যালকুলেশন করে নিজেরা সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর বিষয়, যে 60 থেকে 65-তে যাওয়া যাবে কিনা। একটা সংশয় হয়েছিল, এটা ঠিক, কিন্তু জটিলতা কেটে গেছে। 60 থেকে 65 ফিরতে কোনো অসুবিধা নাই, আপনারা ফিরতে পারবেন। আর একটা বিষয়, অনেকেই যারা 65-তে ফেরার জন্য মামলা করেছেন, রিট পিটিশন জমা দিয়েছেন কোনো না কোনো উকিলের কাছে, তারাও অনেকেই ফোন টোন করছেন। তো তাদের ব্যাপারে বলি যে উদ্বিগ্নের কোনো জায়গা নাই। জটিলতা একটা সত্যি তৈরি হয়েছিল, সেই জটিলতা কেটে গেছে। এই কারণে হয়েছিল যেহেতু হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল 60 ডের ইপিএফের, সেটা নিয়ে তৈরি হয়েছিল। তারপরে অর্ডারটা হয়ে গেল 2024 থেকে 1/4/2024। সেখানে উকিলরা জাজকে ধরাতে জাজরা যেটা দিয়েছে তাতে 65 ফেরার কোনো বাধা আর থাকবে না। যদি এটা 2020 সাল থেকে অর্ডারটা হতো তাহলে কিন্তু আর 65-তে মনে হয় কেউ আর ফিরতে পারতেন না। ফলে এই দিক গেল। আর মুর্শিদাবাদ জেলার সাম্মানিকের ব্যাপারে বলি, আমাদের জেলার অবস্থা খুব খারাপ। মানে অফিসে যে কাজ করবে সেই কাজের লোক নাই। যাই হোক, একজন আছে ডি গ্রুপের, উনি কোনো রকমে করেন, ফলে এটা একটা দেরি হয়। তারপরে সিগনেচার হয়নি, কালকেও করতে পারেনি। সোমবারে হয়তো সিগনেচার করে ব্যাংকে দেবে, মঙ্গল বুধবারের দিকে বেতনটা হবে। আচ্ছা, আর একটা ইন্টার্নশিপের বেতন বৃদ্ধি হাবিজাবি, এই নিয়েও একটা 5 তারিখ বেতন বৃদ্ধি হবে, এরপর আবার কেউ বলছে অমুক তারিখ হবে। এইগুলো আমরা কোনোদিনই বলিনি। ইন্টার্নশিপের কথা যেটা মন্ত্রী বলেছিলেন, ইন্টার্নশিপের মানে ডিকশনারি খুঁজে বা আনুষঙ্গিক বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে যেটা পেরেছি, যে ইন্টার্নশিপ হচ্ছে একটা ভালো জায়গার আগের ধাপ, আপনাকে দেখে নেয়। এখন আমাদেরকে কেন ইন্টার্নশিপ করলো সে ব্যাখ্যা আমি অনেক লিখেছি। এখন তারপরে কি হলো, কি হচ্ছে, কি হবে, এটা ধরুন সবটাই মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করছে। আদৌ করবেন কি না বা কবে করবেন, সবটাই কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। তবে আর একটা ব্যাপার, যে আর একটা সংশয় তৈরি হয়েছে, সেটাও বলি। ইন্টার্নশিপের যে সংখ্যাটা, তাতে কেবল 60-দের নাই, 60-65 উভয়েরই রয়েছে। ফলে আগামী দিনে যেটা হবে 60-65 সকলেরই হবে। যেমন একটা সংশয় তৈরি হয়েছিল 5 লাখ টাকার ব্যাপারটা, সেটাও ক্লিয়ার হয়েছে। 3% ইনক্রিমেন্ট, সেটাও ক্লিয়ার আছে। ফলে আশা করি আগামী দিনে ক্লারিফিকেশন হবে না, 60-65 যা আছে উভয়েরই হবে। তো বিশেষ করে যে 65 ফেরার ব্যাপারে যারা সংশয়ে ছিলেন, যারা ফিরতে চাইছেন, তারা ফিরবেন। আর একটা ব্যাপার, এই যে অনেকেই ফোন করছে, দরখাস্ত বিডিও অফিসে জমা নিচ্ছে না, অনেকেই গিয়ে এসিওর কাছে দিচ্ছেন বা বিডিওর হাতে গিয়ে দিতে চাচ্ছেন। এটা ঠিক নয়। আপনারা দরখাস্ত জমা দেবেন রিসিভিং সেকশনে, দিয়ে ওখানে একটা সিল সই মেরে দেবেন। রিসিভিং সেকশন সবাই চিনেন, না চিনলে জিজ্ঞেস করে নেন বিডিও অফিসে কোথায় দরখাস্ত জমা নাই। ফলে এই ভুলগুলো আপনারা করছেন। সুপারভাইজার বা এসিওদেরকে গিয়ে জমা দিতে চাইছেন, ওরা কেন আপনার জমা নেবে? তো আপনারা অনেকেই বলছেন যে ওনারা আমাদেরকে নানান কথা শোনাচ্ছে, কেন তোমাদের এগুলো জমা নিয়ে আমরা কী করব? ফলে আপনি যারা কোর্টে মামলা করে 65-তে ফিরতে চাইছেন, তারা রক্ষা কবচ হিসাবে আগাম জানিয়ে রাখছেন বিডিও অফিসে। আপনি বিডিওকেও জানাতে হবে না, এসিওকেও জানাতে হবে না। আপনি জাস্ট রিসিভিং সেকশানে আপনার কপিটা জমা দিয়ে একটা রিসিভ করে নেন, ব্যাস। ধন্যবাদ।